আমি আগে 10 বছর মিউজিক করছি, আমি ব্যান্ডে ছিলাম। ধরে রাখাটা অনেক কঠিন। কাউকে ট্রল করতে পারলে খুব ভালো লাগে, এরকম কলিজায় শান্তি পাই। জোবানের সাথে কোনো কিছুই করি, কোনো কিছু দিইনি। বেসিক্যালি যেটা হয়েছিল যে জোবানের একটা গান, মানুষ গানও ঠিক না, ওটা আসলে টিজারের একটা শর্ট ছিল, যে শর্টটা আসলে মানুষ খুব একটা পজিটিভিটি না নিয়ে ট্রোল করছিল ওকে। তো সামহাও মানুষ তো ট্রোল করতে খুব মজা পায়। আমাদের কাছে হাতে কাজ না থাকলে আমরা সবাইকে পচাইতে খুব পছন্দ করি। এটা আমরা বন্ধু মহল থেকে শুরু হয়, বন্ধুদের আড্ডায় শুরু হয় যে সবচেয়ে আগে কাকে পচানো যায়। তো ওখান থেকে আমাদের কালচার যে কাউকে ট্রল করতে পারলে খুব ভালো লাগে, এরকম কলিজায় শান্তি পাই ট্রল করতে পারলে। আই থিঙ্ক সো, এরকমই তো মনে হয়। সো ওই জায়গা থেকে আমার 1 বছর আগে একটা নাটক ছিল দ্বিধা, যেখানে আমি একটা রকস্টারের ক্যারেক্টার প্লে করি। ওই সময় ওই গানের ট্রেলারটা যখন আমি ছাড়ি, ওই মানে একটা গানের ট্রেইলার আমার ইউজুয়ালি 1 মিলিয়ন ভিউ মানে বা 2 মিলিয়ন ভিউ এরকম হয় না। ট্রেলার ইউজুয়ালি 1-1.5 লাখ 2 লাখ ভিউ হয় সবসময় দেখবেন। তো ওটা এত ভিউ হয় বিকজ ওটা মানুষ পছন্দ করে, আর মানুষ ওখান থেকেই সিনেমার ডাকটা আসা শুরু করে যে আপনাকে দেখে অ্যাকচুয়ালি রকস্টার মনে হচ্ছেন এভরিথিং। যে জিনিস পজিটিভ ছিল ওই জিনিসে আমার গানের অডিও চেঞ্জ করে দিচ্ছে, দিয়ে আতিফ আসলামের গানের বসাই দিয়ে খামাখার চেষ্টা করতেছে আমাকে আবার করে ট্রল করতে। আর যারা ওই নাটক দেখে নাই বা ওই দেখে নাই, ওরা ভাবতেছে যে আমিও বোধহয় ওখানে শুরু করছি। সো আই হ্যাড টু মেক আ স্টেটমেন্ট, একটা বোল্ড স্টেটমেন্ট, বিকজ আই কাম ফ্রম আ মিউজিক ব্যাকগ্রাউন্ড। আমি আগে 10 বছর মিউজিক করছি, আমি ব্যান্ডে ছিলাম। সো আই নো হাউ টু হোল্ড আ গিটার, আই নো হাউ টু প্লে আ রকস্টার ক্যারেক্টার। ইট ইজ নাথিং ভেরি ডিফিকাল্ট মোটিভ, বা আই উইল নট আমি এটা নষ্ট করবো না। আশা করি ফুটেজ চেঞ্জ করে আমাকে ট্রল করার চেষ্টা করা হচ্ছিল দেখে আমি আমার জন্য স্টেটমেন্টটা দিচ্ছিলাম, মেক শিওর বিফোর ইউ ট্রল মি ইউ নো মাই ব্যাকগ্রাউন্ড, ডোন্ট বিকাম দ্য জোক ইউরসেলফ। পিঁয়াজের ইন্ডাস্ট্রি, যে পিঁয়াজ বেচে, ওনার ইন্ডাস্ট্রি অনেক, ইন্ডাস্ট্রি কোনোটাই সহজ না, ইন্ডাস্ট্রি কোনোটা সহজ হওয়ার কথা না। উই আর টকিং অ্যাবাউট ইন্ডাস্ট্রি, মানে এখানে লাখ লাখ মানুষ কাজ না করলে ইন্ডাস্ট্রি বলা যায় না আসলে। লাখ লাখ মানুষ যেখানে কাজ করছে সেখানে একটা অবস্থান হোল্ড করা ইজ ভেরি ডিফিকাল্ট। ঘুমায় এখানে কেউ আসে না, মানে কষ্ট করে আসতে হয়। সো ওই জায়গা থেকে শুধু অভিনয় করছি, শুধু এটা বললেই তো হলো না। আসলে অভিনয় করতে চাই, এটা প্ল্যান করতে হয়, ক্যারেক্টার প্ল্যান করতে হয়। যে আপনি সিনেমা বলছেন কবে করবো, আসলে সময় সুযোগ ঠিক মতো না মিললে করে চাই না ফার্স্ট ফিল্ম ফ্লপ খায়। সো ওই জায়গা থেকে অবশ্যই সব কিছু সাকসেস যাতে হয়, সাকসেস ধরে রাখাটা অনেক কঠিন। আমি একটা কথা বিশ্বাস করি, বিউটি ইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। মানে যারা আসলে সুন্দর বলে তারা নিজেরা সুন্দর মনের মানুষ না হলে সুন্দর বলা সম্ভব না। তো ওরা এত চমৎকার মানুষ দেখে আমার ব্যাপারে ভালো ভালো একদম মাখা রোমান্স আর ফাইট সিন থাকবে ওরকম না। আমি ওটাকে ছোটো করে কিছু বলছি না, আমার একটা প্যাটার্ন আছে যে একটু গল্পর মধ্যে দিয়ে একটা জার্নি বলতে চাই। সো ওইটা ক্যাপিটাল ড্রামা যেহেতু রিসিভ করছে আমার এর থেকে, যেমন গল্পটার নাম বললে চলো হারিয়ে যাই, ওখানে না কোনো রোম্যান্স আছে, না কোনো ফ্যামিলি খুব ড্রামা আছে, কিচ্ছু না। ইটস জাস্ট নামটাই যেটা বলে যে চলো হারিয়ে যায়। জীবনে অনেক বাধা আসে, অনেক হার্ড টাইমস আসে। ওই হার্ড টাইমসে আমরা কী করি, অনেকে ডিপ্রেশনে পড়ি, অনেকে বাজে অভ্যাস গ্রহণ করি, এবং অনেকে সবচেয়ে বাজে কাজটা করে ফেলে, সুইসাইড করে ফেলে। ওরকম কিছু যাতে কেউ না করে সেটাকে ইন্সপায়ার করার জন্য যে মাঝে মাঝে আসলে ডিপ্রেশনটা হারিয়ে যেতে হয় আপন মনে। সো ওরকম একটা ফিলিংস থেকে একটা কাজ তৈরি করা, যেটা আসলে কোনো কমার্শিয়াল আশা থেকে বানাই নাই। মানুষ একটা গল্প রিসিভ করবে ওই জায়গা থেকে। সো ক্যাপিটাল ড্রামা প্রথমে রিসিভ করেছে, সেই জন্য ক্যাপিটাল ড্রামাকে অনেক ধন্যবাদ, যে গল্পটার উপর ফেইথ রেখেছেন আমার উপরে এবং আমার ডিরেক্টর হাসিব হোসেন রাখি তার উপরে। অ্যান্ড এরপর ক্যাপিটাল ড্রামা আমাকে পরপর 1 by 1 আরও যে গল্প আমি পছন্দ করি এগুলো কাজ করতে দিচ্ছে দেখে অনেক ধন্যবাদ। এই প্রশ্ন অপূর্ব নিশু ভাই ফেস করছে যখন ওনারা ছিল, এই প্রশ্ন জাহিদ হাসান চঞ্চল ভাই যখন ওনারা ছিল তখনও ফেস করছে, এই প্রশ্ন মোশাররফ ভাই ফেস করছে। ওনাদের আগের জেনারেশন ঠিক ছিল, ওনাদের কি সমস্যা? সেই প্রতি জেনারেশন থাকা অবস্থায় কেউ মর্ম দেয় না হয়তো। আই থিঙ্ক এটাই যখন আবার আমরা সিনিয়র হয়ে যাবো তখন আমাদের জুনিয়রদের বলবেন তসিফ ছিল, জোবান ছিল, তারপরে কারো নাম শুনতেছি না, বুঝতে পারেন না বিষয়টা। আমি আপনার কনসার্নটা আমি বুঝতে পারছি। আর বিষয়টা হচ্ছে কি, আগে একটা জেনারেশন ফুল টাইম থেকে তারপর হয়তো ওনাদের একটা টাইম পাস অন করছে, ওরা এক একজন অ্যাওয়ার্ডস পাইছে, হয়তো ধরেন মেঘ প্রথম আলোই 4-5 বার করে অ্যাওয়ার্ড পাইছে। তারপর তো আমাদের সময় অ্যাকচুয়ালি মাত্র শুরু হলো, সমাধান না দেখি না কি করতে হবে। আগে প্রতিটা কাজই মনে হতো এই কাজে আমাকে কেন অ্যাওয়ার্ড দেয় না, এই কাজ তো আমি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। এই সেই এখন একটু ম্যাচিওর হওয়ার বুঝতে পারছি আসলে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কতটুকু যোগ্যতা থাকা লাগে। আমার একরকম পছন্দ, আপনার একরকম পছন্দ। আমি ঝাল খেতে পারি না, একদমই পারি না। সো আমি কোথাও গেলাম, কেউ কারো বাসায় দাওয়াত দিল, খুব মজা করে ঝাল করে রান্না করলো, কিন্তু আমাকে দিল, আমি খেতেই পারলাম না, আমার সাথে সাথে পানি খেতে হচ্ছে বা খাবার রেখে দিতে হচ্ছে। বাট সে অনেক আসলে অনেক আন্তরিকভাবে আমার জন্য রান্না করছে ভালোবাসাতে, কিন্তু আমি ঝাল খেতে পারি না, এটা আমার প্রবলেম। সো ইন দ্যাট কেস এরকম অনেক কাজ আছে
আমি অনেক আশা নিয়ে যে অডিয়েন্স এটা মানে ওটা অডিয়েন্সের আশা থেকে না, আসলে আমি কাজটা অনেক পছন্দ করেছি, অনেক ভালো লাগে। যেমন হাজত, যেটা কথা বলছেন আপনি, হাজতের ভিউ গিয়ে দেখবে মাত্র 2-2.5 মিলিয়ন ভিউ হচ্ছে। অথচ হাজত শুটিং করার সময় অনেক এক্সাইটেড ছিলাম, যে অনেক ডিফারেন্ট একটা ক্যারেক্টার, অনেক ভালো একটা গল্প। ওখানে কোনো সমসাময়িক প্রেম নাই, কোনো নায়িকাই নাই, ইনফ্যাক্ট গল্পের মধ্যে কোনো ফিমেল ক্যারেক্টারের কাস্টিংই নাই। সেরকম একটা গল্প মানুষ হয়তো নতুনভাবে রিসিভ করবে, কিন্তু করে নাই। মানুষ আসলে ওই টিপিক্যাল নায়ক নায়িকা দেখতে চায়, মানুষ টিপিক্যাল ওই অ্যাকশন ফাইট ওটাই দেখতে চায়। সো আবার মানুষ অডিয়েন্সের জন্য যখন আমরা করি, তখন আবার অডিয়েন্স যেটা চায় সেটাই করা উচিত। সো ইটস ফাইন। এটা আগে খুব অন্যভাবে নিতাম, যে কেন নিল না, মাথা চুল ছিঁড়ে ফেলতাম। এখন আই আন্ডারস্ট্যান্ড, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। দর্শক আমাকে এতগুলো বছর, 1 যুগ প্রায় আমাকে সময় দিয়েছেন, আমাকে দেখছেন, এখনও সহ্য করছেন আমাকে। এই যে ওনারা যে প্রশ্ন করলো বা বললো যে এই জেনারেশন এখনও এখানে ভালো কিছু করছে না, করতে চাই, 100% অনেস্টি নিয়ে অভিনয় করি সবসময়। হয়তো ভুল করি, কমেন্ট সেকশন আছে, এখন জানাবেন। চেষ্টা করব সামনে আরও ভালো করার, অনেক ভালো কিছু করার।